ঘূর্ণিঝড় রিমালের খবর আমরা জেনে নেব সহকর্মীদের কাছ থেকে। উপকূলীয় এলাকা থেকে মূলত খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মোংলা, সেখান থেকে সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত হচ্ছে। প্রবীর, একটু জানাবেন, বলা চলে একদম ভোর থেকে আপনি জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা। মোংলা তো একেবারেই জেলা শহর, এবং সেই সাথে বলতে চাই সেখানকার যেই অবস্থা আপনি জানাচ্ছিলেন, বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগের খবরও আপনি জানাচ্ছিলেন, এখনকার অবস্থা জানাবেন। আবহাওয়া অফিস কি কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন আমাদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এখনো বৃষ্টি পড়ছে কলি, এবং বৃষ্টির সাথে সাথে মাঝে মাঝেই দমকা হাওয়া বইছে। তবে এই মুহূর্তে যদি বলি, বৃষ্টি এবং বাতাসের প্রতাপ কিছুটা হলেও কম। তবে এটি আসলে কম হবে কিনা, অর্থাৎ এই কমের স্থায়িত্ব কত সময় থাকবে সেটি দেখার বিষয়। কারণ আমরা দেখেছি গতকাল সন্ধ্যার পর থেকে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, তার তীব্রতা শুরু হয়েছিল রাত 10টার পর থেকে, এবং একটানা ভোর 5টা পর্যন্ত এটি চলেছিল। পরবর্তীতে 1-1.5 ঘন্টা যখন কম হয়েছিল, এই অঞ্চলের মানুষ সঙ্গত কারণে বুঝেছিল বোধহয় ঝড় উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে। সে কারণে উপকূলের এই জায়গাগুলো আসলে পরিবেশ শান্ত হবে, নদী তার বিক্ষুব্ধতা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু সেটি হয়নি। অর্থাৎ 6টা 6:30টার পর থেকে একইভাবে আবার সেই তীব্র দমকা হাওয়া এবং একই সাথে বৃষ্টি ধেয়ে আসে। সেটি এই মুহূর্তে একটু কম হলেও কিন্তু মাঝে মাঝে সেই দমকা হাওয়াটি চলছে, এবং দেখতে পাচ্ছেন যে তাণ্ডব লীলা সারা রাত চালিয়েছে ঘূর্ণিঝড়। সেখানে এই খুলনা মংলার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার প্রচুর পরিমাণ গাছ ভেঙে গিয়েছে। এছাড়া প্রচুর মাছের ঘের, বিশেষ করে যে চিংড়ির ঘেরগুলো রয়েছে সেগুলো তলিয়ে গেছে, মানুষের বাড়িঘর তলিয়ে গেছে। একই সাথে অনেক জায়গায় মানুষ বিভিন্নভাবে বিপদে পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ প্রবীর।